সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অক্ষয় কুমারের আপকামিং ছবি, তার লাইন আপের আপকামিং ছবি ভূত বাংলা, যে ছবিটা নিয়ে অডিয়েন্সের মধ্যে একটু হলেও অ্যান্টিসিপেশন আছে। যারা অক্ষয় কুমার ফ্যান হবে তাদের জন্য তো বিশেষতভাবে আছে, কারণ এই ছবিটা ডিরেক্ট করতে চলেছে প্রিয়দর্শন, এবং প্রিয়দর্শন অক্ষয় কুমার তারা দুজনে যখন একসাথে ছবি এনেছে সেই ছবিগুলো কী লেভেলের হয়েছে আমরা সকলেই জানি, এবং তাদের দুজনের কমিক টাইমিং দুর্দান্ত। তো ফাইনালি অক্ষয় কুমারের আপকামিং ছবি লাইন আপে প্রিয়দর্শনের সাথে ভূত বাংলা ছবিটা আসতে চলেছে। এই ছবিটা পোস্টপোন্ড হয়ে গেছে। এই ছবিটা শোনা যাচ্ছিল 2025-এর ক্রিসমাসের টাইম করে আসতে চলেছে, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে 2026-এ প্রায় এপ্রিল মাস করে এই ছবিটা পোস্টপোন করে দেওয়া হয়েছে। আজকে একটা পোস্টারও ড্রপ করা হয় যেখানে তারা ডেটটাকে দেখিয়ে দেয়, কিন্তু পোস্টারটার মধ্যে কিছু একটা বিশেষত ইনোভেটিভ কিছু ছিল না। যেখানে প্রথম পোস্টারটা বেশ প্রমিসিং ছিল বা প্রমিনেন্ট ছিল, কিন্তু এই পোস্টারটা কিন্তু খুব বিশেষ করে যে এক্সট্রাঅর্ডিনারিভাবে কথা বলতে হবে সেরকম কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, অক্ষয় কুমারের আপকামিং লাইন আপে এরকম একটা ছবি আছে, তারা টাইম নিয়ে ছবিটা বানাচ্ছে, যাকে এটাই দেখে বেশ ভালো লাগছে। কারণ অক্ষয় কুমারের ছবি মানে হয়তো এই বছরই এসে যেত, সেরকমই আমরা এক্সপেকটেশন রাখছিলাম আর কি। পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হানি সিংয়ের আজকে একটা ট্রেলার আছে হানি সিংয়ের ডকুমেন্টারি নিয়ে। তার ডকুমেন্টারির ওপর কাজ চলছে, সেটা সে রিসেন্ট টাইমে ইন্টারভিউতেও বলেছিল। তো ফাইনালি তার ডকুমেন্টারির ওপর কাজ চলছে এবং কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং সেই কাজটা নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে 20 তারিখে। এবং তার আজকে একটা ছোট্ট করে একটা ট্রেলার আছে যেখানে তার বেসিক্যালি ওই যে ফেসটা যেখানে হানি সিংয়ের একটা কেরিয়ারের পিক টাইমে ছিল, তারপরে তার একটা শরীর খারাপ হয় এবং সেখানে তার ট্রিটমেন্ট হয়, সেখানে তার কেরিয়ারের 4-5 বছর প্রায় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় লাক ওয়াইজ। তো তারপরে সে আবার কামব্যাক করে, তো সেই কামব্যাকটা এখনও হচ্ছে। তো ফাইনালি সে কামব্যাক করে এবং হানি সিংয়ের এই পুরো জার্নিটা অ্যাকচুয়ালি ডকুমেন্টারি হিসাবে দেখানো হবে। তো দেখার যে সেটা কেমন হয়, আমি খুব এক্সাইটেড আছি এই কাজটা দেখার জন্য, যেহেতু এটা হানি সিংয়ের কাজ। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পুষ্পা 2 এর ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কালেকশন নিয়ে। এই ছবিটা যে এরকম পরিমাণে বক্স অফিসে কালেকশন করছে মানে ডে বাই ডে ওয়েস্ট বেঙ্গলে, এই কালেকশনটা দেখে বোঝা যায় যে বাংলা ছবিরও কিন্তু এই ক্যাপাবিলিটি আছে অ্যাটলিস্ট তার অর্ধেক কালেকশন করারও, কিন্তু অডিয়েন্স সেই রকম মানে কমে গেছে। এই যে এই এক্সাম্পলগুলো আমরা দিই, এগুলো একদিকে ঠিক, কিন্তু সেই রকম অডিয়েন্সকে টানার মতো সিনেমাও তো আর হচ্ছে না। আজকে খাদান আসছে, একটা সিনেমা দিয়ে তো পুরো সিনারিও চেঞ্জ কখনো করা যায় না, কিন্তু খাদান যদি সেই লেভেলে একটা বক্স অফিস কালেকশন আনতে পারে, তাহলে মানে খাদান যদি পুষ্পার হাফও আনতে পারে, তাহলেও একটা অডিয়েন্স ধীরে ধীরে ডে বাই ডে দেব আরও ভরসা পাবে আগামী দিনে আগামী এই ফ্র্যাঞ্চাইজ ভ্যালুগুলোকে বাড়ানোর জন্য। কিন্তু না চললে আর কিছু করার নেই। তো পুষ্পা 2 এই ছবিটা মানে আমরা যদি বাংলার বক্স অফিস কালেকশন নিয়ে যদি কথা বলি, অ্যামাজন অভিযান এমন একটা ছবি ছিল দেবে, যে ছবিটা প্রায় 40 থেকে 50 কোটি টাকার মতো কালেকশন বক্স অফিসে করেছিল, এবং বাংলা থেকে সেটা একটা রেকর্ড আছে। এবং সেকেন্ড সব থেকে হাইয়েস্ট কালেকশন হিসাবে যেটা রেকর্ড আছে সেটা হচ্ছে শাহরুখ খানের জওয়ান, এবং এই রেকর্ডটাও কিন্তু ভাঙতে চলেছে আল্লু অর্জুনের পুষ্পা। কারণ পুষ্পা এই ছবিটা প্রত্যেকটা দিন 4 থেকে 5 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে, এবং গতকালকে ওয়ার্কিং ডে ছিল, তবুও এই ছবিটা ওয়েস্ট বেঙ্গল থেকে 3.5 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। তো আমরা যে এই কথাগুলো বলি না যে এখানে সিঙ্গেল স্ক্রিন নেই, এখানে মাল্টিপ্লেক্সে সেই অডিয়েন্স নেই, এই সমস্ত কথাগুলো বলি, অডিয়েন্স আছে, কিন্তু সেইগুলোকে নিয়ে কিভাবে ইউটিলাইজ করতে হবে সেরকম পরিচালক সেরকম অ্যাক্টার সেই জিনিসগুলো নিয়ে আরও ভাবনা চিন্তা করতে হবে অবশ্যই। এগুলোতে অবশ্যই টাইম লাগবে। পুষ্পা 2 এর ওভারঅল যেটা বক্স অফিস কালেকশন উঠে আসছে, এবং আজকের এখনো কালেকশনটা দেখানো হয়নি ওয়েস্ট বেঙ্গলেরটা, কিন্তু আজকে নিয়েও যদি কথা বলা হয় তো মোটামুটি এই ছবিটা 21 থেকে 22 কোটি টাকা মতো 4 থেকে 5 দিনের মধ্যেই বক্স অফিস কালেকশন করে ফেলেছে মাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে, যেটা হয়তো বহুরূপীর লাইফ টাইম যে কালেকশন ছিল আর 16 কোটি 18 কোটি বক্স অফিস কালেকশন, তার চেয়েও বেশি, সেটা 4 দিনে তারা ভাঙার ক্যাপাবিলিটি রাখে। অবশ্যই অনেকে কথা বলবে যে এটা একটা প্যান ইন্ডিয়া মাস ফিল্ম, এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও কিছু কিছু অডিয়েন্সের মধ্যে আছে, এই জিনিসগুলো অবশ্যই আমি ভাবছি। কিন্তু আমি বারবার বলছি যে এটা যদি হাফ কামানোরও যদি ক্যাপাবিলিটি কোনো ছবির থাকে, কারণ পুষ্পা 2 22 কোটিতে থেমে যাবে না, পুষ্পা 2 আগামী দিনে আরও এক্সপ্যান্ড করবে। তো সেই ওয়াইজ যদি দেখা যায় সেটা যদি হাফও কালেকশন করার ক্যাপাবিলিটি কোনো কমার্শিয়াল ছবি রাখে, সেটাও কিন্তু একটা দুর্দান্ত কালেকশন হয়ে উঠবে। দেখার যে সেটা কি হয় আগামী দিনে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।